দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের 6টি নীতি। 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। কথা বলার আগে শোনো। খরচা করার আগে উপার্জন করো। কিছু লেখার আগে চিন্তা করো। হাল ছাড়ার আগে চেষ্টা করো। মরার আগে বাঁচতে শেখো। ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেয়া যায়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে চেও না। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জলে পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। 1. যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। 2. আপনার যা আছে তাদের সেগুলো নেই। 3. তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। আপনার হাতের সিগারেটটি মুরব্বীদের সামনে না লুকিয়ে বাচ্চাদের সামনে লুকান, কারণ আপনার হাতের সিগারেটটি মুরব্বীদের অনুপ্রাণিত করবে না, করবে বাচ্চাদের। গরিব সে নয় যার টাকা পয়সা নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। শুনতে খারাপ লাগলে এটিই সত্যি। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কোনো মতে একটা ডেলিভারি বয়ের কাজ জোগাড় করেছিল ছেলেটি। বাইক কেনার সামর্থ্য ছিল না, তাই সাইকেল চালিয়েই সে খাবার ডেলিভারি করত। পরিবারের সব দায়িত্ব তার কাঁধের উপরে আসার পর মনে হলো তার ডেলিভারির সঙ্গে আরও একটি কাজ করা দরকার। তাই ফাঁকা সময়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফুটপাতে বিক্রি করতে শুরু করলো। তারপর থেকেই আত্মীয় স্বজনেরা তাকে এড়িয়ে চলতে শুরু করলো। তাদের ছেলেরা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, তখন তাদের সম্মানে লাগে না। আর ওই ছেলেটি যখন কষ্ট করে উপার্জনের চেষ্টা করছে, তখন নাকি তাদের সম্মান নষ্ট হয়। এটাই আমাদের সমাজ। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল, তোমার নয়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেইখানেই, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। কখনোই নির্বোধদের সাথে তর্কে জড়াবেন না, জড়ালে তারা আপনাকে তাদের নিম্নস্তরে টেনে নামাবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা বড় বিপজ্জনক কম্বিনেশন। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটার একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেয়া হয় বদমেজাজি। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। কে কী করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন।
ভালোবাসার আর এক নাম স্বপ্ন, স্বপ্নের আর এক নাম আশা, আশার আর এক নাম অপেক্ষা, অপেক্ষার আর এক নাম হারানো, হারানোর আর এক নাম কষ্ট, কষ্টের আর এক নাম মরণ। আর এটাই আমাদের জীবন। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, ভবিষ্যৎ সুন্দর হবে। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। মেয়েদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো তার বাবা। কি ভাবছো, হেরে গেছো? তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে, ধৈর্য ধরো, শেষ হাসিটা একদিন তুমিই হাসবে। এখন মানুষ ভালোবাসে কারো গুণ ও প্রতিভা দেখে, তার কারণে একসময় গুণগুলো ফুরিয়ে আসলে ভালোবাসাও ফুরাতে থাকে। সত্যিকারের ভালোবাসতে হলে কারো গুণ না দেখে ভালোবাসায় মানুষটিকে প্রাধান্য দাও, চিরদিন ভালোবাসা বেঁচে থাকবে। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আর একজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসাটা পায় না কখনো। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারবে তার কাছে যাও। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, ভগবান আপনাকে যেমন বানিয়েছে ভগবানের ইচ্ছায় বানিয়েছে, তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করুন। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো এটা পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে প্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অনুভূতিগুলিকে অন্যের কাছে প্রকাশ না করে ডায়েরিতে লিখে রাখা ভালো। যাদের দুনৌকায় পা দিয়ে চলা স্বভাব, তারা কখনোই সাফল্য অর্জন করতে পারে না। একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছিল, যদি মা বাবার দায়িত্ব মেয়েদের দেয়া হতো তাহলে আজ ভারতে একটাও বৃদ্ধাশ্রম থাকতো না। সেই মেয়েটির পোস্টে একটি ছেলে কমেন্ট করলো, যদি প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বাবা মার মর্যাদা দেয় তাহলে শুধু ভারতে কেন, গোটা পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমই থাকবে না। সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকেদের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। মেয়েরা যাবে কোথায়? এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস কথা শেষ। একটু সময় লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন একলা থাকার শান্তি বেশি। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। যদি কখনো বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে ভীষণ, তবে তাকে আর কখনোই বিরক্ত করো না। যেদিন একদিনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি। সে কখনো খোঁজ নেয়নি, আমি কেন নেব? এইভাবে নষ্ট হয়ে যায় অনেক সুন্দর সুন্দর সম্পর্ক। কিছুদিন চুপ থেকে দেখো প্রিয় মানুষগুলো
বদলাতে বেশি সময় লাগবে না। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। তোমার আর আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে।